আমার ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছি। আপনারা জানেন রাত পরে 1 জানুয়ারি, সেই 1 জানুয়ারি থেকে কিছু নিয়মে পরিবর্তন হতে যাচ্ছে। সেই পরিবর্তন কি পরিবর্তন হতে যাচ্ছে আপনারা সকলেই জানেন। রাত পরে নতুন বছরের শুরু, অর্থাৎ 2024-এর শুরু 1 জানুয়ারি। এই 1 জানুয়ারি থেকে সরকারি কিছু নিয়মে পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তনগুলো কি হতে চলেছে আপনারা না জানলে পড়তে পারেন বিপদে। তাই আপনাদের জেনে রাখা উচিত কি পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন নতুন বছর থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি, মানে অর্থাৎ আগামীকাল থেকে এই নিয়ম বদলে যাচ্ছে। সিম কার্ড থেকে আরম্ভ করে আধার কার্ড থেকে আরম্ভ করে নতুন বছরে বদলে যাচ্ছে এই নিয়মগুলি। এই নিয়মগুলি না মানলে আপনাদের দিতে হতে পারে জরিমানা। কি এই নিয়ম বদলে যাচ্ছে আপনাদের সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন, একটি লাইক করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক। যেটি জানানো হচ্ছে 2023-এর শেষ, 2024-এ পা দিতে চলেছে গোটা বিশ্ব। আর এর সাথে সাথে গোটা দেশ সেলিব্রেশনের জন্য সেজে উঠেছে। আর তারই সাথে সাথে এই 2024-এ কিছু সতর্ক হয়ে যেতে আপনাদেরকে। এই 2024-এ কিছু নিয়মে পরিবর্তন হতে চলেছে। সিম কার্ড, আধার কার্ড, আর সিম কার্ডের ক্ষেত্রে 1 জানুয়ারি থেকে এবার সিম কার্ড পেতে গেলে ডিজিটাল KYC করতে হবে টেলিকম নিগম বিভাগ কোম্পানিগুলো এবার থেকে। আর কাগজের ডকুমেন্টস জেরক্স জমা দিলে আর সিম কার্ড মিলবে না, অর্থাৎ অনলাইনে আপনাদেরকে নথি আপলোড করতে হবে। আর দ্বিতীয় আপডেট যেটি আছে, অনলাইনে আপনারা আধার কার্ডের আপডেট যদি করতে চান 31শে ডিসেম্বর লাস্ট ডেট, সেটি আজই লাস্ট ডেট। সেটি যদি আপনারা 1 জানুয়ারি থেকে আধার কার্ডের কোনো রকম ডকুমেন্টস আপডেট করেন তার ক্ষেত্রে 50 টাকা চার্জ লাগবে। এরপরে যেটা বলা হচ্ছে ইউপিআইয়ের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র, সেই কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র সরকার। চলতি জানুয়ারি মাস থেকে যে সমস্ত ইউপিআই গত 1 বছর ধরে ইউপিআই ট্রানজ্যাকশান বন্ধ করা আছে, সেই সমস্ত ইউপিআই নিষ্ক্রিয় করে দিতে চলেছে। যেমন ব্যাঙ্ক, ফোনপে, গুগল পে মতন সমস্ত কোম্পানির ইউপিআই কোম্পানিগুলো সেই সব। আর এই থার্ড পার্টি অ্যাপসগুলো 1 জানুয়ারি থেকে ব্যাঙ্কগুলো ডিলিট করতে চলেছে। আর আমাদের দ্বিতীয় যেটি হলো 31শে জানুয়ারির মধ্যে আমাদের আয়কর রিটার্নের লাস্ট ডেট ছিল। আপনাদেরকে 1 জানুয়ারি থেকে আয়কর রিটার্ন দিতে গেলে 5,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এর পরবর্তী যেটি হলো ব্যাঙ্ক লকার। রিজার্ভ ব্যাঙ্কের চুক্তি অনুযায়ী ব্যাঙ্ক লকার রাখতে গেলে নতুন বছর শুরু হওয়ার আগেই আমাদেরকে সেই নথিপত্র জমা দিতে হবে। না জমা দিলে আমাদের ব্যাঙ্ক লকার বন্ধ হয়ে যেতে পারে। তৃতীয় আপডেটটিতে যেটা বলা আছে, গাড়ি কেনা বেচা এবং পার্সেল পাঠানো ব্যয়বহুল হয়ে পড়ছে। কেন? কেন্দ্র সরকার কর বাড়ানোয় নতুন বছরে গাড়ি কেনা বেচা ও পার্সেল পাঠানোর খরচ বেড়ে যাচ্ছে। এরপরে যে আপডেটটি হলো গ্যাস সিলিন্ডার। এমনটি নয় প্রতি মাসের শুরুতে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারিত হয়, এবারেও হবে। রাজস্থান সরকার ও মধ্যপ্রদেশ সরকার এরই মধ্যে আগেই ঘোষণা করে দিয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন রাজস্থান সরকার ও মধ্যপ্রদেশ সরকার ওনাদের স্টেটেতে গ্যাস সিলিন্ডারের দাম কমাতে চলেছে, তার ইতিমধ্যে ওনারা ঘোষণা করে দিয়েছে। আর ইতিমধ্যে আপনারা বুঝতেই পারলেন আমাদের দেশে নতুন বছর শুরু হতে আর কয়েক ঘন্টা বাকি। ইতিমধ্যে বিরাট পরিবর্তন হতে চলেছে। আপনাদের যদি সরকারি নথিপত্র কোনো আপডেট করার থাকে তার আগে আপনারা আপডেট করে নেবেন, নাহলে আপনাদের এই সমস্ত মানে আধার কার্ড থেকে আরম্ভ করে সিম কার্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু পরিবর্তন হতে চলেছে। আর এই অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন আর কয়েক ঘন্টা বাকি। এই কয়েক ঘন্টা বাদে আমাদের দেশের নিয়মে কিছু পরিবর্তন হতে চলেছে। সিম কার্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু পরিবর্তন হতে চলেছে। আর এই অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন এই নিয়মে পরিবর্তনের ফলে সাধারণ মানুষ, দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ নাজাল হয়ে উঠবে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, অর্থাৎ বুঝতেই পারলেন সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক বড় প্রভাব পড়তে চলেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন। আপনারা যদি প্যান কার্ড এজেন্সি নিয়ে কাজ করতে চান, আমরা অল ওভার ইন্ডিয়াতে প্যান কার্ড এজেন্সি দিই ফ্রি অফ কস্টে। রিটেলার আইডি, ডিস্ট্রিবিউটার আইডি একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশনের নাম্বারে যে আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন।
চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন, একটি লাইক করে দেবেন, কেন লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায়। আর আমার ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এইটুকু ছিল আপডেট, পরবর্তী কি আপডেট আছে আপনাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো। আর বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে আপনাদেরকে কোনো ভিডিওর আপডেট দিতে পারছি না, আর এই আপডেটটি আপনাদেরকে দেওয়ার খুবই গুরুত্ব মনে করলাম, তাই আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা বানালাম। তাই একটি লাইক করে দিলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এইটুকু ছিল আপডেট। থ্যাংক ইউ, ধন্যবাদ।